ओके। हरे कृष्णा। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ওকে, হরে কৃষ্ণা। সবাইকে স্বাগত জানাই আমাদের এই ভগবত গীতা 18 ডেজ 18 চ্যাপ্টার্স কোর্সে। ওকে, তো এই কোর্সের যে নামটা আছে ওখান থেকে আমরা একটু বুঝতে পারি যে কোর্সটা কি হবে। ভগবত গীতার মধ্যে আমরা মানে যারা জানেন না তাদেরকে একটু বলে দিই, ভগবত গীতার মধ্যে টোটাল 18 চ্যাপ্টার্স আছে। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা আলাদা আলাদা নাম আছে, এন্ড প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু মানে ডেডিকেটেড জিনিসগুলো ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে অর্জুনকে। ওকে, একটা মানে পার্টিকুলার টপিকের ব্যাপারে বোঝায়। তো এরকম 18 টোটাল চ্যাপ্টার্স আছে, এন্ড সেই 18 চ্যাপ্টার্স গুলো আমরা ডিসকাস করব এই ভগবত গীতা কোর্সে 18 ডেজ এর মধ্যে। ওকে, সো টোটাল 18 ডেজ 18 চ্যাপ্টার্স ভগবত গীতার ব্যাপারে। এন্ড এই কোর্সটা পুরো অর্গানাইজ করানো হয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ইসকন ম্যাঙ্গলুরু থেকে। ওকে, ম্যাঙ্গলুরু কর্ণাটকা এন্ড কেরালা যে আছে তার মানে জাস্ট অন দি বর্ডার অফ কর্ণাটকা। ওকে, একটা শহর আছে, খুব সুন্দর শহর। ওখানে শ্রী শ্রী রাধা গোবিন্দের একটা খুব সুন্দর মন্দিরও আছে। এন্ড কোনোদিন আপনারা যদি সুযোগ পান তাহলে সেই মন্দিরে গিয়ে প্রভুজি তারপরে শ্রী শ্রী রাধা গোবিন্দ এনাদের দর্শন নিয়ে আপনি মানে ওখানে ভিজিট করতে পারেন কোনোদিন। ওকে, এন্ড ইয়েস, এই সমস্ত যে পুরো কোর্সটা আছে, পুরো কোর্সটা কিসের উপরে বেসড? ওকে, বেসড অন টিচিংস অফ হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদ জি। ওকে, ইনি হলেন কে? ইনি হলেন আমাদের যে পুরো অর্গানাইজেশনটা আছে ইসকন। ওকে, এই ইসকনের ফাউন্ডার আচার্য। ওকে, প্রভুপাদ জি হলেন ফাউন্ডার আচার্য। এই পুরো সংস্থা যে আছে এই পুরো সংস্থাটাকে মানে ফাউন্ডেশন করেছিলেন হচ্ছে প্রভুপাদ জি। ওকে, এন্ড যত জিনিসগুলো আমরা শিখবো, যত জিনিসগুলো আমরা ডিসকাস করব, সমস্ত জিনিসগুলো কিন্তু প্রভুপাদ জি ওনার যে ভগবত গীতা আছে, ভগবান কৃষ্ণ যে ভগবত গীতাটা বলেছিলেন সেই শ্লোকাগুলো প্রভুপাদ জি কি করলেন, প্রত্যেকটা শ্লোকাটাকে উনি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করেছিলেন। তারপরে পুরো যে গ্রামাটিক্যালি কারেক্ট ট্রান্সলেশন হয় সেটা করেছিলেন। তারপরে প্রত্যেকটা শ্লোকার কি অর্থ, ওকে, ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, তার কি মানে, ওকে, সেই জিনিসগুলো প্রভুপাদই লিখেছিলেন। ওকে, এই জিনিসটা প্রভুপাদজি শুধুমাত্র ভগবত গীতার করেননি, প্রভুপাদজি এই মানে পুরো ট্রান্সলেশন তারপর এক্সপ্লেনেশন শ্রীমদ ভাগবতমেরও করেছিলেন। ওকে, শ্রীমদ ভাগবতমের মধ্যে টোটাল 18,000 শ্লোকাস আছে। ওকে, এন্ড ভগবত গীতার মধ্যে 700 শ্লোকাস। তো সেই শ্লোকাগুলোর ব্যাপারেও আমরা আগে দেখবো। এন্ড আরেকটা জিনিস আগেই আমি ক্ল্যারিফাই করে দিই। ওকে, সেটা হচ্ছে এই যে কোর্সটা হবে এই কোর্সের মধ্যে আমরা ভগবত গীতার মধ্যে যে টোটাল 700 শ্লোকাস আছে, ওকে, 700টি শ্লোকাগুলো আছে, প্রত্যেকটা শ্লোকা কিন্তু আমরা ডিসকাস করতে পারবো না। ওকে, বিকজ মানে এম অফ দ্য কোর্স সেটা আমরা আগেই দেখে নিয়েছিলাম, সেটা হচ্ছে একদিনে আমাদেরকে একটা চ্যাপ্টার ফিনিশ করতে হবে। ওকে, সো অ্যাকচুয়ালি এই কোর্সের মধ্যে আমরা কি দেখবো? ওকে, ফ্লো অফ থট। ওকে, অর্জুন তারপরে ভগবান কৃষ্ণ এনাদের মাঝখানে কি কথাগুলো হচ্ছে, এন্ড সেই কথাগুলোর অ্যাকচুয়ালি মানে মেইন মেইন কথাগুলো। ওকে, সেই জিনিসগুলো আমরা দেখব, বিকজ প্রত্যেকটা শ্লোকা ডিসকাস করা কিন্তু 1 ঘন্টার মধ্যে সম্ভব না। ওকে, এন্ড ক্লাসের টাইমিংটা হবে হচ্ছে 9 to 10। ওকে, এন্ড 10 o'clock মোটামুটি 10 10 মিনিট কম বেশি হতে পারে।
এন্ড ক্লাসটা চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তারপরে আমরা স্টার্ট করব হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার সেশন। ওকে, কারোর যদি কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে ক্লাসের পরে, ওকে, যখন চ্যাপ্টারটা এন্ড হয়ে যাবে তারপরে আপনারা হ্যান্ড রেজ করে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে পারেন। ওকে, ক্লাসের মাঝখানে হ্যান্ড রেজ করলে কিন্তু কোয়েশ্চেন নেওয়া যাবে না। ওকে, সো ক্লাসের মাঝখানে হ্যান্ড রেজ করে কোনো লাভ নেই। তো ক্লাসের এন্ডে আপনি হ্যান্ড রেজ করতে পারেন যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে। ওকে, and yes, all the teachings are based on purports written by A.C. Bhaktivedanta Swami Srila Prabhupada ji. Okay. Yes, একটু প্রভুপাদজির ব্যাপারে বলে দিই। প্রভুপাদজি ছোটবেলায় থেকেই ওনার মধ্যে ভক্তি ভাব, ওকে, ভগবান কৃষ্ণের প্রতি যে ভক্তি ভাব হয়, তারপরে ভগবানের সেবা, সেই জিনিসটা প্রভুপাদজির মধ্যে মানে ছোটবেলা থেকেই ছিল। ওকে, এই ছোটবেলা থেকে কিভাবে ছিল, বিকজ প্রভুপাদজি ছিলেন হচ্ছে মানে একটা স্পেশাল সোল। ওকে, উনি আমাদের মতো মানে নর্মাল মানুষ ছিলেন না। ওকে, নর্মাল মানুষ ছিলেন না, সেটা মানে অনেক অনেক প্রমাণ ছিল ওনার জীবন থেকে। ওকে, ওনার বায়োগ্রাফি যদি আমরা দেখি, তা সেখান থেকে আমরা বুঝতে পারি যে একটা নর্মাল মানুষ কিন্তু এত কিছু করে উঠতে পারে না। ওকে, প্রভুপাদজির যখন জন্ম হয়েছিল তখনই একটা অ্যাস্ট্রোলজার, ওকে, উনি প্রিডিকশন করেছিলেন যে এই বাচ্চাটা বড় হয়ে 108 temples establish করবে। ওকে, নট ওয়ান, নট টু, নট 10, 108 temples। ওকে, সেটাও কোথায়? অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তো সেটাই প্রভুপাদজি করেছিলেন। ওকে, সেখানে আমরা দেখতে পারি প্রভুপাদজি গেছিলেন হচ্ছে কোথায়? আমেরিকাতে। অনেক লোকজনদের মনে এটাও মানে একটা ডাউট থাকে যে ইসকন যে অর্গানাইজেশনটা আছে, এটা আদেও একটা ইন্ডিয়ান অর্গানাইজেশন নাকি মানে বাইরের কোনো একটা। বাট এটা 100% পিওরলি ইন্ডিয়ানই, বিকজ আমরা এখানে আগেই দেখেছিলাম ফাউন্ডার আচার্য। ওকে, এই অর্গানাইজেশনের ফাউন্ডারটা কে? তিনি হলেন শ্রীলা প্রভুপাদজি। ওকে, আমাদের দেশ, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই ইনি। ওকে, ইয়েস, এই এটা হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ। ওকে, এই বিগ্রহগুলোর নিত্য সেবা হয় ম্যাঙ্গলোর ইসকন টেম্পলে। ওকে, সো কোনোদিন যদি আপনারাও সুযোগ পান সেই শহরে যাওয়ার, তাহলে অবশ্যই গিয়ে রাধা গোবিন্দজির দর্শন নেবেন। ওকে, এন্ড ইয়েস, ইনি হলেন আমাদের শিক্ষা গুরু। ওকে, হিজ গ্রেস নামনিষ্ঠ প্রভুজি। নামনিষ্ঠ প্রভুজি, ইনি রাধা গোবিন্দ আছে, ওনার সেবাতে মানে ম্যাঙ্গলোরে ইনি থেকেছিলেন অনেক বছর। ওকে, ওখানেই অনেক কলেজেস গুলোতে, অনেক জায়গাগুলোতে গিয়ে ইনি মানে লেকচার্স দিতেন প্রভুজি। ওকে, অ্যান্ড হি ইজ ফ্রম আইআইটি কানপুর। ওকে, বিটেক করেছিলেন আইআইটি কানপুর থেকে, তারপরে কিছু বছর ইনফোসিসে চাকরিও করেছিলেন। তারপরে বাকি যে জীবনটা ইনি পুরোপুরি ভাবে ডেডিকেট করে দিয়েছিলেন ভগবান কৃষ্ণের, তারপরে রাধা রানীর সেবাতে। ওকে, এন্ড ইয়েস, এটা আমরা দেখতে পারি গুরু পরম্পরা। ওকে, গুরু পরম্পরা কি হয়, সেটা কতটা ইম্পর্টেন্ট হয়, সেটাও আমরা আগের ক্লাসেস গুলোতে বুঝবো। ওকে, তো ফাউন্ডার আচার্য শ্রীল প্রভুপাদ জি, ওকে, ইনার শিষ্য হলেন হচ্ছে হিজ হোলিনেস জয়পতাকা স্বামী মহারাজ জি। ওকে, অনেক লোকজন হয়তো জয়পতাকা স্বামী মহারাজ জিকে চিনেন। অনেক কথাগুলো ওনার মানে উনি যে ভগবত গীতা, তারপরে শ্রীমদ ভাগবতম, তারপরে ভগবান কৃষ্ণ, অনেক লেকচার গুলো উনিও দিয়েছেন, খুব সুন্দর লেকচার। ওকে, এন্ড হিজ হোলিনেস জয়পতাকা স্বামী মহারাজ জি এর শিষ্য হলেন হিজ গ্রেস নাম নিষ্ঠা প্রভুজি। ওকে, তো এটাকে বলে হচ্ছে গুরু পরম্পরা। এন্ড এই গুরু পরম্পরা মানে প্রভুপাদজির আগে অনেক গুরু আছে। ওকে, এন্ড আমরা যদি উপরের দিকে যেতে থাকি, দেন আমরা পৌঁছাই হচ্ছে ভগবান কৃষ্ণ অব্দি। ওকে, ইয়েস, তো হোয়াট ডাজ ভগবত গীতা মিন? এই যে ভগবত গীতা আমরা পড়তে যাচ্ছি, এই বইয়ের নামটা হচ্ছে ভগবত গীতা, বাট এই বইয়ের যে নাম, তার মানেটা কি? ওকে, ভগবত মানে হচ্ছে ভগবান। ভগবান মানে হচ্ছে সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। তিনি কে? তিনি হলেন ভগবান কৃষ্ণ। ওকে, এন্ড গীতা, গীতা মানে হচ্ছে সং। ওকে, গান। তো ভগবান কৃষ্ণ যে গানটা গেয়েছিলেন, সেই গানের নামটা হচ্ছে ভগবত গীতা। ওকে, ইয়েস, আমাদের অনেক সময় এই প্রশ্নটা হয় যে হে ভগবান, আমার সাথে একটু কথা বলুন। ভগবান আমাদের সাথে সবসময় কথা বলে। ওকে, বাট সেটা ডাইরেক্টলি নয়, সেটা থ্রু সাম সোর্স। ওকে, এন্ড সেই সোর্সটা কি? সব থেকে বড় সোর্স হচ্ছে লিটারেচার। ওকে, আমাদের যে গ্রন্থগুলো আছে, সেই গ্রন্থগুলোর উপর থেকে আমাদের হয়তো এখন বিশ্বাসটা উঠে গেছে, বাট একটা সময় ছিল সেই গ্রন্থগুলোকে মানে দে আর হাইলি ভ্যালিউড। ওকে, এখনো মানে কিছু কিছু দেশগুলো আছে,
আমাদের দেশের তুলনায় কিন্তু এই গ্রন্থগুলোর উপরে তারা কিন্তু হরে কৃষ্ণ প্রভুজি, আই থিঙ্ক মাঝখানে ব্রেক হয়ে গেছিল, তাই না Yes, প্রভু? Prabhu. এখন ঠিক আছে প্রভু? Yes, yes, Prabhu. এখন শোনা যাচ্ছে একদম। হরে কৃষ্ণ। ওকে, ঠিক আছে। হয়তো নেটওয়ার্কের কিছু একটা ইস্যু ছিল, তাই মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিল, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ, হরি বল। এন্ড ইয়েস, আমি ছিলাম হচ্ছে এখানে এই স্লাইডে, যেখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ আমাদের সাথে কথা বলে। ওকে, এটা আমাদের মানে অনেক সময় প্রশ্ন থাকে যে হে ভগবান, আমাকে একটু বোঝান, মানে কি আমার করা উচিত, কি করা উচিত নয়, সেটা আমাদের মনের মধ্যে সংশয় থাকে, প্রশ্ন থাকে। ওকে, বাট ডাইরেক্টলি ভগবান কৃষ্ণ আমাদের সাথে কথা বলেন না। ভগবান কৃষ্ণ আমাদের সাথে কথা বলে হচ্ছে গ্রন্থের মাধ্যমে। ওকে, সো এই গ্রন্থের মধ্যে যে কথাগুলো আছে, সেই কথাগুলো যদি আমরা একটু সিরিয়াসলি, একটু ইন্টারেস্ট দিয়ে আমরা শুনি, তাহলে আমরা বুঝতে পারবো যে ইয়েস, এক্স্যাক্টলি ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি আমাদের জন্যই এই কথাগুলো বলছে। ওকে, তো ইয়েস, ভগবত গীতাটা অ্যাকচুয়ালি কি? ওকে, অনেক লোকজনদের মনের মধ্যে মানে এরকম ডাউট হয় যে ভগবত গীতা হলো হচ্ছে একটা মানে খুব ফিলোসফিক্যাল বই। ওকে, সেই বইটা বোঝার জন্য অনেক নলেজ লাগে, বা যারা মানে উচ্চ কোটির ব্রাহ্মণরা হয়, যারা মানে খুব জ্ঞানী পণ্ডিতরা হয়, ওনারাই কিন্তু এই বইটা বুঝতে পারে, সেরকম কিন্তু কিছুই নয়। ওকে, ভগবত গীতা অ্যাকচুয়ালি কি? ভগবত গীতাটা হচ্ছে লাইফ ম্যানুয়াল। ওকে, যে কোনো একটা জিনিস আমরা কিনি, সেই জিনিসটাকে কিভাবে ইউজ করতে হয় তার একটা ইউজার ম্যানুয়াল তার সাথে পাওয়া যায়। ওকে, ওই জিনিসটা মানে কিভাবে ইউজ করলে ভালো থাকবে, মানে কিভাবে সেই জিনিসটাকে আমরা মেনটেন করতে পারি, কিছু একটা যদি মানে গন্ডগোল হয় সেই জিনিসের মধ্যে, কিভাবে তার ট্রাবল শুটিং আমরা করতে পারি, কিভাবে সেই জিনিসটাকে আবার আমরা ঠিক করতে পারি। ওকে, এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় যে কোনো জিনিস আমরা কিনি না কেন। ওকে, একটা গাড়ি হোক, বা একটা ওয়াশিং মেশিন হোক, একটা মাইক্রোওয়েভ হোক, একটা ফোন হোক, প্রত্যেকটা জিনিসের সাথে একটা ইনস্ট্রাকশন পাওয়া যায়। ওকে, যে কোন জিনিসটা করতে হয়, কোন জিনিসটা করতে নেই। ওকে, ঠিক ওরকমই আমরা এই যে হিউম্যান লাইফ, ওকে, মানব শরীর আমরা পেয়েছি, এই মানব শরীর, ওকে, হিউম্যান বডিটাকে আমরা কিভাবে ইউজ করব, ওকে, কোন জিনিসটা করতে হয়, কোন জিনিসটা করতে নেই, আমরা যে মানে হিউম্যান ফর্মটা পেয়েছি, এই হিউম্যান ফর্মটা পাওয়ার পরে আমাদের কি কর্তব্য থাকে, ওকে, আমাদের কি ডিউটিস থাকে, আমাদেরকে কি করা উচিত, কি করা উচিত নয়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভগবত গীতা থেকে আমরা পাই। ওকে, সেই জন্য বলা হয় ভগবত গীতা ইজ আওয়ার লাইফ ম্যানুয়াল। ওকে, ইউজার ম্যানুয়ালের মতো আমরা যদি এই জিনিসটাকে ইউজ করি, আমাদের জীবনটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। ওকে, তো ইয়েস, এখানে আমরা দেখতে পারি কোন কোন ব্যাপারে আমরা শিখবো। ওকে, আমরা শিখবো হচ্ছে স্পিরিটের ব্যাপারে। ওকে, স্পিরিট মানে হচ্ছে আত্মা। তারপরে পারপাস অফ ভগবত গীতা, ভগবত গীতার কি উদ্দেশ্য হয়। তারপরে সাবজেক্ট ম্যাটার্স ইন ভগবত গীতা, বিভিন্ন রকমের যোগ। ওকে, বিভিন্ন রকমের যোগ গুলোর ব্যাপারে ভগবান কৃষ্ণ বলবে, সেগুলো আমরা শিখবো। ওকে, প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং গীতা, কোন জিনিসগুলো করলে কিন্তু ভগবত গীতা আমরা বুঝতে পারবো। ওকে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট টপিক। এরকম নয় যে মানে যে ভগবত গীতা শুনছে সেই কিন্তু বুঝে যাবে। ওকে, অনেক সময় এটা হয় যে শুনছে হয়তো মানে 100 জন, বাট বুঝতে পারবে হচ্ছে শুধুমাত্র 10 জন। ওকে, তো সেই 10 জনের মধ্যে কি ভালো কোয়ালিটি আছে, আর বাকি যে 90%রা বুঝতে পারেননি, তাদের মধ্যে মানে কোন জিনিসটা ল্যাকিং। ওকে, সেই জিনিসটাও আমরা এই কোর্স যেমন আগে বাড়তে থাকবে, সেখানে আমরা শিখবো। ওকে, অ্যান্ড রিজাল্টস অফ আন্ডারস্ট্যান্ডিং ভগবত গীতা, ভগবত গীতা যদি আমরা বোঝার চেষ্টা করি তার কি রেজাল্ট হয়। ওকে, কিভাবে আমাদের লাইফটা চেঞ্জ হতে পারে, কিভাবে আমরা মানে নিজের লাইফটাকে মানে আরো ইমপ্রুভ করতে পারি। ওকে, সেই সমস্ত জিনিসগুলো আমরা শিখবো, এন্ড হাউ টু প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই দিস ভগবত গীতা নলেজ ইন আওয়ার লাইফ। ওকে, কিছু জিনিস হয় থিওরিটিক্যাল। ওকে, বলতে শুনতে ঠিক লাগে, বাট কিছু জিনিস হয় প্র্যাকটিক্যাল। ওকে, যত জিনিসগুলো আমরা শুনছি, সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা হয়তো মানে লাইফে অ্যাপ্লাই করে উঠতে পারবো না।
ওকে, বাট কিভাবে আমরা করতে পারি আর কতটুকু আমরা অ্যাপ্লাই করতে পারি আর সেই অ্যাপ্লাই করার প্রসেসটা কি, ওকে, সমস্ত জিনিসগুলো আমরা এই কোর্সের মাধ্যমে শিখবো। ওকে, and yes, Bhagavad Gita actually কি, Bhagavad Gita is a part of epic Mahabharat. ওকে, মহাভারত আমরা সবাই দেখেছি টিভিতে, অনেক জায়গা থেকে আমরা শুনেওছি যে মহাভারত একটা বিশাল যুদ্ধ হয়েছিল। ওকে, এন্ড সেই যুদ্ধটাও 18 days অব্দি ছিল। ওকে, 18 days। তো অনেক লোকজনের এটাও কনফিউশন হয় যে ভগবত গীতার যে 18 চ্যাপ্টার্স, ভগবান কৃষ্ণ কি করেছিলেন, প্রত্যেকটা দিন একটা একটা চ্যাপ্টার বলেছিলেন, এরকম কিছু লোকজনদের মনের মধ্যে ধারণা আছে। ওকে, বাট ওরকম কিছু হয়নি। ভগবত গীতা ভগবান কৃষ্ণ যুদ্ধটা শুরু হওয়ার আগেই বলে দিয়েছিলেন। ওকে, কমপ্লিটলি পুরোটা। ওকে, যত 18 চ্যাপ্টার্স আছে, সমস্ত 18 চ্যাপ্টার্স গুলো ভগবান কৃষ্ণ যুদ্ধটা শুরু হওয়ার আগেই বলে দিয়েছিলেন। ওকে, এন্ড ইয়েস, ভগবান কৃষ্ণকে বলা হয়, মহাভারত যে যুদ্ধটা ছিল সেখানে ভগবান কৃষ্ণকে বলা হয় পার্থ সারথি। ওকে, সারথি মানে হচ্ছে যিনি রথ চালায়, আর পার্থ মানে হচ্ছে আহ অর্জুনের একটা নাম। ওকে, ইয়েস, এখন আরেকটা কোয়েশ্চেন ওঠে, সেটা হচ্ছে ওয়াই ইসকনস ভগবদ গীতা অ্যাজ ইট ইজ। ওকে, ইসকনে যে ভগবদ গীতাটা পাওয়া যায়, সেই কপি যদি আপনাদের কাছে থাকে তাহলে খুব ভালো, যদি না থাকে তাহলে কোনোদিন আপনি যদি ইসকনে যান তাহলে ওখান থেকে কেনার সময় আপনি দেখবেন সেই ভগবদ গীতার উপরে লেখা আছে ভগবদ গীতা যথারূপ। ওকে, যথারূপ মানে হচ্ছে অ্যাজ ইট ইজ, মানে কোনো রকমের এক্সট্রা কিছু অ্যাড করা হয়নি, কোনো জিনিস ওখান থেকে ডিলিট করা হয়নি। ওকে, আমাদের যে গ্রন্থগুলো আছে, এই গ্রন্থগুলোর মধ্যে এই যুগে কিন্তু এটা একটা খুব বড় একটা প্রবলেম হয়ে গেছে। ওকে, অনেক লোকজন নিজেদের মনের মতো জিনিসটাকে ইন্টারপ্রেট করে অনেক রকমের মানে ভার্সনস বেরিয়ে গেছে। ওকে, ভগবত গীতার যে একটা মানুষের মনে হলো যে ঠিক আছে আমিও কিছু একটা লিখবো, সে নিজের মতো কিছু একটা ইন্টারপ্রেট করে একটা বই পাবলিশ করে দিল। ওকে, সেখানে প্রবলেমটা কি, আমাদের মনের মধ্যে যত জিনিসগুলো আসে, হয়তো মানে কিছু জিনিসগুলো ঠিক হতে পারে, হয়তো কিছু জিনিসগুলো ভুলও হতে পারে। ওকে, সেই জন্য গুরু পরম্পরা। ওকে, আমরা যে গুরু পরম্পরার ছবিটা দেখেছিলাম, গুরু পরম্পরার মাধ্যমে যদি আমরা জিনিসটা শিখি তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে যে জিনিসগুলো আসছে সেগুলো আমরা মানে মেন্টাল ইন্টারপ্রিটেশন করি না। ওকে, সেটাকে বলে হচ্ছে মেন্টাল স্পেকুলেশন। মেন্টাল স্পেকুলেশন মানে হচ্ছে নিজের মন দিয়ে কিছু একটা ভেবে নিলে। ওকে, হয়তো সেই জিনিসটা ভুলও হতে পারে, হয়তো ঠিকও হতে পারে, বাট গ্রন্থ, এই যে আমাদের শাস্ত্রগুলো আছে, ওকে, শাস্ত্রগুলোর ব্যাপারে কিন্তু সেটা কোনোদিন করা উচিত নয়। ওকে, নিজের বুদ্ধি দিয়ে কিন্তু কোনোদিন গ্রন্থগুলোকে বোঝা উচিত নয়। ওকে, বিকজ আমরা রং ডাইরেকশনেও যেতে পারি, অনেক জিনিসগুলো আমরা রং ইন্টারপ্রেট করে করে উঠতে পারি। ওকে, বিকজ এটা মানুষের মানে টেন্ডেন্সি, মানুষের মধ্যে এটা স্বভাব হয় যে সে কিছু একটা ভুলভাল বুঝতেই পারে। ওকে, অনেক সময় এটা হয় আমাদেরকে কেউ একটা কিছু বোঝাচ্ছে, ওকে, আমরা সেই মানুষটাকে বলবো যে তুমি এরকম কি করে বলতে পারলে, সেই মানুষটা বলবে যে আমি ওরকম বলতেই চাইনি, ওকে, তুমি ভুল ভাবছো। ওকে, তো মানুষের এটা মানে টেন্ডেন্সি থাকে ভুল ভেবে নেওয়া। ওকে, তো এই জন্য ভগবত গীতা, তারপর শ্রীমদ্ ভাগবতম, এই সমস্ত গ্রন্থগুলো কিন্তু নিজের মানে আমাদের নিজের বুদ্ধি দিয়ে কোনোদিন বোঝা উচিত নয়। ওকে, বিকজ আমরা রঙও হতে পারি। এই জন্য যারা প্রামাণিক গুরু আছে ওনাদের কাছে গিয়ে আমাদের এটা শোনা উচিত। ওকে, ওনাদের থেকে এটা বোঝা উচিত। ওকে, এই জন্য ইসকন ভগবত গীতা অ্যাজ ইট ইজ যথারূপ। ওকে, যথারূপ মানে হচ্ছে জ্ঞানটা একদম ওরকমই আছে যেরকম ভগবান কৃষ্ণ দিয়েছিলেন। ওকে, সেম জিনিসটা ভগবান কৃষ্ণ থেকে ওনার শিষ্য অব্দি গেছে, তারপরে ওনার শিষ্য যে আহ, যেরকম শিষ্যগুলো আসতে থাকলো গুরু পরম্পরার মধ্যে, নলেজ কিন্তু অ্যাজ ইট ইজ পাস অন হলো। ওকে, ইয়েস, ভগবত গীতা ইজ এ ভেরি ভাস্ট বুক, এটা আমি আগেও বলেছিলাম, খুব মানে বিশাল একটা গ্রন্থ। ওকে, সিস্টেম্যাটিক্যালি যদি আমরা পড়তে চাই তাহলে অনেক অনেক বছর লেগে যাবে। ওকে, পুরোপুরি ভগবত গীতাটাকে বোঝার জন্য। বাট এই যে 18 দিনের মধ্যে আমরা 18 অধ্যায়গুলো আমরা যে উম, মানে পড়বো, আমরা চর্চা করব, তার উদ্দেশ্য কি, তার উদ্দেশ্য একটাই হচ্ছে টু প্রিপেয়ার ওয়ান ফর এ ডিপার স্টাডি অফ ভগবত গীতা। ওকে, একটা মানুষকে, একটা মানুষের মধ্যে ভগবত গীতার প্রতি ইন্টারেস্ট গ্রো করা। ওকে, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য এই পুরো কোর্সের।
ওকে, এন্ড ইয়েস, অবশ্যই আমরা এটাও দেখবো ফ্লো অফ থটস। ওকে, অর্জুন এন্ড ভগবান কৃষ্ণের মাঝখানে কি কথাগুলো হচ্ছে সেই জিনিসগুলো আমরা দেখবো। ওকে, ইয়েস। তো এখন আমরা শুরু করব হচ্ছে ভগবত গীতার ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে অবজার্ভিং দি আর্মিস অফ দ্য ব্যাটলফিল্ড অফ কুরুক্ষেত্র। ওকে, এই অধ্যায়ের মধ্যে কি হবে, এই অধ্যায়ের আরেকটা নাম আছে অর্জুন বিষাদ যোগ। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টার যে আছে ভগবত গীতার, প্রত্যেকটা অধ্যায় যেটা আছে, প্রত্যেকটা অধ্যায়ের নামটা শেষ হয় যোগ দিয়ে। ওকে, যেমন আজকের অধ্যায়ের নামটা হচ্ছে অর্জুন বিষাদ যোগ। ওকে, তো এই অধ্যায়ের নামটা হচ্ছে অর্জুন বিষাদ যোগ। এই নামটা কেন, এই অধ্যায়ের মধ্যে আমরা দেখব কিভাবে অর্জুনের মনটা ভেঙে যায়। ওকে, কিভাবে অর্জুনের মনের মধ্যে অনেক দুঃখ, অনেক শোক চলে আসে, তার কারণগুলো কি হয়, আর কত রকমের কথাগুলো অর্জুন বলবে ভগবান কৃষ্ণকে এই যুদ্ধটা না করার জন্য। ওকে, এই পুরো ফার্স্ট চ্যাপ্টারটা মেইনলি ফোকাসড হচ্ছে সেই জিনিসের উপরেই। ওকে, এন্ড ইয়েস, এখানে আমরা দেখতে পারি ডিভিশনস অফ 700 ভার্সেস ইন ভগবত গীতা। এই যে ভগবত গীতার মধ্যে টোটাল 700 শ্লোকগুলো আছে, কত শ্লোকগুলো কে বলেছে। ওকে, ভগবান কৃষ্ণ বলেছিলেন 574, অর্জুন বলেছিলেন 84 শ্লোকাস, তারপরে সঞ্জয় বলেছিলেন 41, এন্ড ধৃতরাষ্ট্র বলেছিলেন একটা শ্লোকা। ওকে, ইয়েস, এখন আমরা শুরু করব ভগবত গীতার ফার্স্ট শ্লোকা। ওকে, এখানে আমরা দেখতে পারি লেখা আছে 1.1। 1.1 এর মানেটা কি, 1.1 মানে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট শ্লোকা। ওকে, এরকম অনেক জায়গাতে আমরা অনেক রকমের রেফারেন্সেস গুলো দেখবো, হয়তো 4.7, 4.8, 5.3, এরকম 5.3 মানে হচ্ছে ফিফথ চ্যাপ্টার থার্ড শ্লোকা। ওকে, 4.7 মানে হচ্ছে ফোর্থ চ্যাপ্টার সেভেন্থ শ্লোকা, এরকম। তো এটা যদি আমাদের ব্যাক রেফার করতে হয়, তো এই নাম্বারটা যদি আমাদের মনে থাকে, আমরা আবার গিয়ে ব্যাক রেফার করতে পারি ভগবত গীতা বই থেকে। ওকে, तो यस, फर्स्ट श्लोका धृतराष्ट्र उवाच। ओके, धर्म क्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः मामकाः पांडवाश्चैव किम अकुर्वत संजय। এখানে কিম অকুর্বত সঞ্জয়া, এখানে প্রথম শ্লোকাটা কে বলছে, প্রথম শ্লোকা বলছে হচ্ছে ধৃতরাষ্ট্র। ওকে, ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। এখানে ধৃতরাষ্ট্রকে এখন অনেক ক্যারেক্টার গুলো ধীরে ধীরে আসবে। ধৃতরাষ্ট্র ফার্স্ট ক্যারেক্টারটা হচ্ছে ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রকে পুরো যে রাজ্যটা ছিল, ওকে, আহ পুরো কিংডম যেটা ছিল কুরু ডাইনাস্টি। ওকে, কুরু ডাইনাস্টির ইনি ছিলেন হচ্ছে সেই সময় রাজা। ওকে, মেইন কিং যিনি ছিলেন তিনি ছিলেন হচ্ছে ধৃতরাষ্ট্র। এই ধৃতরাষ্ট্রের ব্যাপারেও আমরা অনেক দেখেছি। ধৃতরাষ্ট্র উনি জন্ম থেকেই অন্ধ ছিলেন, তারপরে ওনার যে ছোট ভাই পান্ডু, ওকে, ওনাকে রাজা ঘোষিত করা হয়েছিল বিকজ শাস্ত্রের মধ্যেও লেখা আছে, তারপরে যত জ্ঞানী লোকজন ছিল রাজ্যের মধ্যে, ওনারা সবাই বলেছিলেন যে অন্ধ মানুষ কোনোদিন রাজা রাজা যদি হয়, সেই জিনিসটা কিন্তু কোনোদিন উচিত হবে না। ওকে, সেই জন্য ধৃতরাষ্ট্রকে রাজা না বানিয়ে পান্ডুকে রাজা বানানো হয়েছিল। ওকে, এই জিনিসটা কিন্তু ধৃতরাষ্ট্র সহ্য করতে পারেনি। ওকে, আর যে মুহূর্তে পান্ডুর মৃত্যু হলো, ধৃতরাষ্ট্র কিন্তু খুব খুশি হয়েছিলেন, বিকজ উনি জানতেন এখন পুরো রাজ্যটা আমি পাবো। ওকে, সেই হিসাবে উনি পুরো রাজ্যটা পেয়ে গেছিলেন, আর সেই জিনিসটা নিয়ে উনি একেবারেই খুব আকৃষ্ট হয়ে গেছিলেন সেই রাজ্যের প্রতি। ওকে, এতটাই আকৃষ্ট হয়ে গেছিলেন যে পান্ডু, ওকে, ওনার নিজের ভাইদের যে 5টে ছেলেরা আছে পাণ্ডব, ওকে, যাদেরকে আমরা পাণ্ডব বলি, ওনাদেরকেও কোনো জিনিসটা দিতে উনি রাজি ছিলেন না। ওকে, ইনি ভেবেছিলেন বা ইনার ইচ্ছা ছিল যত রাজ্য আছে সমস্ত রাজ্য পাবে হচ্ছে শুধুমাত্র আমার ছেলেরা। ওকে, ধৃতরাষ্ট্রের 100টা ছেলে ছিল, ওকে, 100 কৌরব। ওকে, তো ধৃতরাষ্ট্রের ইচ্ছা একটাই ছিল, পুরো রাজ্যটা কিন্তু আমার ছেলেদের কাছেই থাকবে। ওকে, কোনো কিছু জিনিসই কিন্তু পাণ্ডবদের কাছে যাবে না। ওকে, এতটা উনি আকৃষ্ট ছিলেন, এতটা উনি অ্যাটাচড ছিলেন পুরো রাজ্যের প্রতি। ওকে, সেই জন্য উনি কি জিজ্ঞেস করছে, এখানে আমরা দেখতে পারি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ওকে, যুদ্ধ যেটা হতে চলেছে সেটা কোথায় হচ্ছে, কুরুক্ষেত্রে। ওকে, এই জায়গাটা এখনো আছে। এন্ড ধৃতরাষ্ট্র কি বলছে, ধর্মক্ষেত্রে। ওকে, যে ওই যে ক্ষেত্রটা আছে যেখানে যুদ্ধটা হচ্ছে, সেই জায়গাটাকে ধৃতরাষ্ট্র নিজেই বলছে ধর্মক্ষেত্র। ওকে, সেই জায়গাটা হচ্ছে একটা পূর্ণ ভূমি, কুরুক্ষেত্র। ওকে, জায়গাটার নাম হচ্ছে কুরুক্ষেত্র, বাট
সেই জিনিসটা কি, সেই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি ধর্মক্ষেত্র। ওকে, সমবেতা যোয়োৎসব, মানে ওখানে সমবেতা, সমবেতা মানে হচ্ছে একজুট হয়ে, আমার পুত্র তারপরে পাণ্ডুর পুত্র, ওকে, মামকাহা পাণ্ডবাশ্চৈব, আমার পুত্রগুলো তারপরে পাণ্ডবদের পুত্রগুলো ওখানে একজুট হয়ে কি করছে হে সঞ্জয়, আমি জানতে চাই। ওকে, এখন আমরা দেখতে পারি ভগবত গীতা, ওকে, একটা মানে এত ইম্পর্টেন্ট গ্রন্থ, ওকে, ওখানে এত ইম্পর্টেন্ট ক্যারেক্টার্সও আছে। ওকে, ভীষ্ম পিতামহ আছে, তারপরে গুরু দ্রোণ আছে, অর্জুন আছে, যুধিষ্ঠির আছে, ওকে, তারপরে ভগবান কৃষ্ণ নিজে আছে। ওকে, বাট ভগবত গীতার ফার্স্ট শ্লোকা সিলেক্ট করা হলো, সেটা কার কথা, ধৃতরাষ্ট্রের কথা দিয়ে। ওকে, তার পিছনে কারণটা হচ্ছে ধৃতরাষ্ট্রের যে অবস্থা, ওকে, সেটা মোটামুটি কলিযুগের মধ্যে যত লোকজন আছে সমস্ত লোকজনদের অবস্থা কিন্তু তাই। ওকে, যে জিনিসটা নিজের কাছে আছে সব সময় চাইবে যে ওই জিনিসটা আমারই থাকুক। ওকে, ওই জিনিসটা আমার কাছেই থাকবে, কেউ যদি ওই জিনিসের কোনো ক্ষতি করে দেয় সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। ওকে, তো এক্স্যাক্টলি যে ধৃতরাষ্ট্রের অবস্থা, সেটা হচ্ছে আমাদের অবস্থা ওখানে মানে রেপ্রেজেন্ট করা হয়। এই জন্য ধৃতরাষ্ট্রের কথাটাকেই মানে বলা হয় সব থেকে প্রথম শ্লোকা ভগবত গীতার। ওকে, Yes, তো ধৃতরাষ্ট্র কি বললেন, ও সঞ্জয়, আফটার মাই সন্স এন্ড দ্য সন্স অফ পান্ডু assembled in the place of pilgrimage at Kurukshetra desiring to fight, what did they do? ওকে, ওনাদের মনের মধ্যে ইচ্ছা আছে যুদ্ধ করতে, বাট ওনারা ওখানে কি করেছিলেন। ওকে, আমরা এখান থেকে বুঝতে পারি ধৃতরাষ্ট্রের মনের অবস্থাটা কতটা কতটা মানে দুর্বল। ওকে, যুদ্ধভূমিতে এত মানে সৈন্যরা একজুট হয়ে গেছে, ওকে, দে হ্যাভ অল গ্যাদার্ড দেয়ার। ওকে, তারপরে মানে দুদিক থেকেই মানে যুদ্ধ করার জন্য সবাই রাজি। তারপরেও ধৃতরাষ্ট্র কি জিজ্ঞেস করছে সঞ্জয়কে যে ওখানে কি হচ্ছে, আমি জানতে চাই। ওকে, এখান থেকে আমরা বুঝতে পারি মনের দুর্বলতা কত বেশি। ওকে, ধৃতরাষ্ট্রের মনের মধ্যে হচ্ছে যে যেখানে যুদ্ধটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে একটা পুণ্যভূমি, ওকে, ধর্মক্ষেত্র। তো ওখানে যদি যুদ্ধ হয় তাহলে আমার ছেলেরা হেরে না যায়। ওকে, এরকম একটা মনের মধ্যে ভয় আছে ওনার এখনো। ইয়েস, এখানে এই যে ধৃতরাষ্ট্রের কথা, ওকে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যোৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়, এই যে শ্লোকটা উনি বলেছিলেন, এই শ্লোকটা আমরা বুঝতে পারি কিছু উদাহরণগুলো দিয়ে। ওকে, সমস্ত উদাহরণগুলো কিন্তু দুধের সাথে রিলেটেড। ওকে, ধর্মক্ষেত্রে, ওকে, এত বিশাল বড় একটা যুদ্ধ হতে চলেছে। আমরা জানি যুদ্ধ হওয়া মানে হচ্ছে অনেক লোকজনদের মৃত্যু হবে। ওকে, তো সেটা ধর্মের কাজ কি করে হতে পারে। ওকে, তো একটা উদাহরণ আছে, দুধ। ওকে, দুধ যখন মানে এরকম বাটি থেকে উপর থেকে পড়ে যায়, এটা কেউ চায় না। ওকে, ঠিক ওরকমই যুদ্ধটাও কেউ চায় না, বাট মাঝে মাঝে আমরা নিজেই এই জিনিসটা ইচ্ছা করে করি। ওকে, কখন আমরা এটা করি, যখন মানে একটা অকেশন হয়, হাউস ওয়ার্মিং সেরেমনি। ওকে, নতুন কেউ ঘর কিনেছে আর সেই ঘরের মধ্যে প্রথমবার গ্যাস জ্বালিয়ে সেই সেখানে দুধটাকে এরকম মানে ইচ্ছা করে নিচে পড়তে ধাওয়া হয়। সেখান থেকে কি ইন্ডিকেশন হয়, সেখান থেকে অ্যাকচুয়ালি বোঝা যায় যে ওই ঘরের মধ্যে কোনোদিন কোনো জিনিসের অভাব হবে না। ওকে, সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে থাকবে। তো সেম জিনিস কিন্তু, ওকে, দুধটা পড়ে যাচ্ছে, মাঝে মাঝে আমরা পছন্দ করি করি না, মাঝে মাঝে আমরা ইচ্ছা করে এই জিনিসটা করি। ওকে, ঠিক ওরকমই এই যে যুদ্ধটা হবে, এই যুদ্ধটা অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণের ইচ্ছার ইচ্ছার জন্য হচ্ছে। ওকে, ধৃতরাষ্ট্র তারপরে কৌরব, যত কৌরবরা ছিলেন ওনারা সবাই কিন্তু মানে একেবারেই কোনো কিছুই দিতে চাইছিলেন না পাণ্ডবদেরকে। ওকে, ওনাদের অত্যাচারটা অনেক বেড়ে গেছিল। সেই জন্য ভগবান কৃষ্ণ বললেন যে এখন এনাদের সময়টা চলে এলো। ওকে, সেই জন্য ভগবান কৃষ্ণের আদেশে এই যুদ্ধটা হচ্ছে। ওকে, সো এখানে কোনো কিছুই অধর্মের কাজ নেই। ওকে, অনেক লোকজন হয়তো মারা যাবে, বাট তাদের আহ পরিস্থিতিও কিন্তু খুব ভালোই হবে পরে। ওকে, সেটাও আমরা আগে দেখবো। এন্ড আগে ধৃতরাষ্ট্র বলেছিলেন মামকাহ পাণ্ডবা। ওকে, মামকাহ পাণ্ডবা মানে হচ্ছে আমার পুত্র, তারপরে পাণ্ডবের পুত্ররা ওখানে কি করেছিলেন। ওকে, এখান থেকে আমরা বুঝতে পারি ধৃতরাষ্ট্র কি করলেন, মানে দুধের মধ্যে লেবু দিয়ে দিলেন। ওকে, দুধের মধ্যে লেবু দিলে কি হয় আমরা সবাই জানি, দুধটা মানে ছানা আলাদা হয়ে যায়, জল আলাদা হয়ে যায়। ওকে, তো সেম কাজটা এখানে ধৃতরাষ্ট্র করেছিলেন, নিজের পরিবারের মধ্যে উনি ভেদাভেদ শুরু করে দিয়েছিলেন।
ওকে, পাণ্ডবদের পুত্ররা কিন্তু অন্য কেউ নয়, ওকে, নিজের ভাইয়েরই পুত্রগুলো। ওকে, তো কিন্তু তারপরেও ধৃতরাষ্ট্র কি বলছে, আমার পুত্র, তারপরে পাণ্ডুর পুত্র। ওকে, উনি এরকমও বলতে পারতেন যে আমাদের পরিবারের যত ছেলেরা আছে ওনারা সবাই ওখানে কি করছে। ওকে, এরকমও বলতে পারতেন, বাট উনি বলেননি। উনি নিজে মনে কি করে, পাণ্ডবদের যে পুত্ররা আছে তারা কিন্তু আমার সাথে মানে কোন রকম ওনাদের সাথে আমার সম্পর্ক নেই। ওকে, তারপরে উনি লাস্টে বলেছিলেন কিম্মা কুরবতা মানে ওখানে কি হয়েছিল। ওকে, এখান থেকে আরেকটা উদাহরণ আছে, রসগোল্লা। ওকে, কাউকে যদি আমরা রসগোল্লা দিই আর জিজ্ঞেস করি যে ওই মানুষটা রসগোল্লা দিয়ে কি করেছিল, ওকে, তার একটা মানে খুব সিম্পল অ্যান্সার থাকে, খেয়ে নিয়েছিল। ওকে, ঠিক ওরকমই যুদ্ধভূমিতে কি হবে, অবভিয়াসলি যুদ্ধ হবে। ওকে, আর তো ওখানে হওয়ার কিছু নেই। বাট ধৃতরাষ্ট্রের মনের মধ্যে আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে ধর্মক্ষেত্র। ওকে, সেই জায়গাটা হচ্ছে খুব পূর্ণ একটা ভূমি, আর সেই পূর্ণ ভূমির এফেক্ট যদি অর্জুনের মাথার উপরে হয়, আর অর্জুন যদি ওখান থেকে যুদ্ধভূমি ছেড়ে চলে যায় তাহলে আরো ভালো হবে। ওকে, ধৃতরাষ্ট্রের মনের মধ্যে এটাও একটা বিচার ছিল। ওকে, ধৃতরাষ্ট্র ভাবছিলেন যে যুদ্ধ না করেই যদি আমার ছেলেরা সবকিছু জিতে যায় তাহলে আরো ভালো হবে। নাকি যুদ্ধ হলে কিন্তু অনেক লস হয়, তো সেই লস থেকেও আমরা বেঁচে যাব। ওকে, তো আমরা দেখতে পারি একটা শ্লোকার ইন্টারপ্রিটেশনটাই কিন্তু কতটা বড় হতে পারে। ওকে, ইয়েস, তারপরে সেকেন্ড শ্লোক আমরা দেখতে পারি, এখানে লেখা আছে সঞ্জয় উবাচা দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य রাজা বচনম ব্রবীত। এখানে কি এখন সঞ্জয় বলতে শুরু করেছে। ওকে, এটা হচ্ছে সেকেন্ড ক্যারেক্টার সঞ্জয় কে। ওকে, সঞ্জয় হলেন ধৃতরাষ্ট্রের যে পুরো রাজমহলটা ছিল সেই রাজমহলের মধ্যে একটা মন্ত্রী ছিলেন উনি। ওকে, সঞ্জয়, সঞ্জয়কেই কেন গিয়ে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন যে ওখানে কি হচ্ছে, বিকজ সঞ্জয়ের কাছে একটা পাওয়ার ছিল। উনি, ওনার মধ্যে দূরদৃষ্টির বরদান ছিল। ওকে, উনি মহলের মধ্যে বসে থেকে যুদ্ধভূমিতে কি হচ্ছে সেই জিনিসটা উনি দেখতে পারতেন। ওকে, সেই জন্য সঞ্জয়কে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন যে ওখানে কি হচ্ছে। আর এখন সঞ্জয় নারেট করতে শুরু করেছে যে যুদ্ধভূমিতে কি হচ্ছে। ওকে, উনি বললেন দৃষ্ট্বা তু পাণ্ডবানিকম ব্যূঢ়ম দুর্যোধনস্তদা। ওকে, O king, after looking over the army arranged in military formation by the sons of Pandu, ওকে, পান্ডুর পুত্ররা, ওনাদের কাছে অ্যাকচুয়ালি কিছুই ছিল না। ওকে, বাট তারপরেও অনেক বড় একটা মানে আর্মি ওনারা একজুট করে নিয়েছিলেন এই যুদ্ধটা করার জন্য। ওকে, সেই জিনিসটা দেখে দুর্যোধন, ওকে, দুর্যোধন হলেন সব থেকে বড় পুত্র। ওকে, ধৃতরাষ্ট্রের সব থেকে বড় পুত্র দুর্যোধন। ওকে, এন্ড এই জিনিসটা দেখে দুর্যোধন কোথায় গেলেন, নিজের গুরুর কাছে। ওকে, দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্যের কাছে গিয়ে উনি কি বললেন সেটা আমরা দেখতে পারি, এখানে লেখা আছে পশ্যেতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম ব্যূঢ়হম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। ওকে, এখানে আমরা দেখতে পারি yes, দুর্যোধনের মুখ। ওকে, দুর্যোধনের মুখটা মানে কিরকম আছে, অনেক রাগ। ওকে, তার মনের মধ্যে অনেক রাগ আছে, তারপরে ভয়ও আছে। ওকে, আমরা এখানে লাস্ট শ্লোকাতে দেখলাম দুর্যোধন কি করলেন, পুরো আর্মিটাকে দেখার পরে নিজের গুরু, ওকে, নিজের গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন। আর দ্রোণাচার্যের কাছে গিয়ে উনি কি বললেন, উনি বললেন হে দ্রোণাচার্য, বাইরে দেখুন এত বড় একটা আর্মি আছে, এই সমস্ত জিনিসগুলো সম্ভব হলো কি করে, এটা সম্ভব হলো হচ্ছে শুধুমাত্র আপনার জন্যই। ওকে, এখানে দুর্যোধন কি করছে, নিজের গুরুকে দোষ দিচ্ছে। ওকে, এই জিনিসগুলো কিন্তু করা কোনোদিন উচিত নয়, বাট এই ভুলটা দুর্যোধন করেছে। ওকে, দুর্যোধন বলছে যে আপনি ধ্রুপদ পুত্রেনা, ওকে, ধ্রুপদের যে পুত্র আছে ধৃষ্টদ্যুম্ন, তাকে আপনি শিক্ষা দিয়েছিলেন। ওকে, তাকেই আপনি বোঝালেন যে কিভাবে যুদ্ধটা করতে হয়, সেই জন্য ওই ছেলেটা আমাদের সামনে এত মানে আর্মিটাকে এইভাবে অ্যারেঞ্জ করে দাঁড়িয়ে আছে। ওকে, আর্মির মধ্যে অনেক লোকজনদের অনেক রকমের ডিউটিস হয়। ওকে, এন্ড পান্ডবদের যে আর্মিটা ছিল সেই আর্মির মধ্যে আর্মি অ্যারেঞ্জমেন্ট, ওকে, কোথায় কে দাঁড়াবে, মানে কিরকম আমরা ফরমেশন করব, কিরকম আমরা অ্যাটাক করব, এই সমস্ত জিনিসগুলোর দায়িত্ব ছিল হচ্ছে ধৃষ্টদ্যুম্নের। ওকে, ধৃষ্টদ্যুম্ন হচ্ছে ধ্রুপদের পুত্র। ওকে, ধ্রুপদ হলেন দ্রৌপদীর বাবা। ওকে, অর্জুনের শ্বশুর মশাই। ওকে, মানে বলতে গেলে
যে 5টা পাণ্ডব ছিলেন, 5টা পাণ্ডবেরই উনি ছিলেন হচ্ছে শ্বশুর মশাই। ওকে, এখন একটা প্রশ্ন উঠে, দুর্যোধন এখানে ধ্রুপদ পুত্রেণ কেন বললেন? ওকে, ডাইরেক্টলি ধৃষ্টদ্যুম্ন বলতে পারতেন, ওকে, বাট ধ্রুপদ পুত্র কেন বলেছে? বিকজ এই জিনিসটাও আমরা মোটামুটি জানি, ধ্রুপদ পুত্র, ওকে, ধ্রুপদ খুব বিশাল বড় একটা যজ্ঞ করেছিলেন এমন একটা পুত্র চাওয়ার জন্য, যেই পুত্রটা দুর্যোধন, না সরি, দ্রোণাচার্যের মৃত্যুর কারণ হবে। ওকে, সো এখানে আমরা দেখতে পারি কতটা কমপ্লিকেশনস। ওকে, দ্রোণাচার্য এমন একটা ছেলেকে শিক্ষা দিয়েছে, যে ছেলে দ্রোণাচার্যের নিজের মৃত্যুর কারণ হবে। ওকে, এইটা জানার পরেও দ্রোণাচার্য তাকে শিক্ষা দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? বিকজ উনি একটা ভালো টিচার ছিলেন। ওকে, যে স্টুডেন্ট এলিজিবল তাকে উনি শিক্ষা দেবেই। ওকে, ওরকম না যে মানে এলিজিবল হওয়ার পরেও আমি তাকে শিক্ষা দেব না, বিকজ সে আমার মৃত্যুর কারণ হতে পারে, আমি কেন তাকে শিখাবো। কিন্তু দুর্যোধন এইটাই করছে, দুর্যোধন এখানে নিজের গুরুকে অপমানিত করছে। ওকে, বলছে যে আপনি যদি শিক্ষা না দিতেন তাহলে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। ওকে, আপনি একটা ভুল করেছিলেন। এইভাবে নিজের গুরুকে অপমানিত করছে দুর্যোধন। ওকে, ইয়েস। তারপরে কি হলো, নিজের গুরুকে ওরকম বলার পরে নিজের গুরুকে দুর্যোধন, ওকে, দুর্যোধন দ্রোণাচার্যকে নিয়ে এলেন বাইরে। ওকে, এখানে আমরা দেখতে পারি টেন্টের ভেতরে ছিলেন ওনারা। ওকে, টেন্টের ভেতর থেকে দ্রোণাচার্যকে নিয়ে এলেন বাইরে। ওকে, বাইরে নিয়ে আসার পরে দুর্যোধন বোঝালেন নিজের গুরুকে যে কে কে আছে ওখানে। ওকে, যুদ্ধ করার জন্য অনেক মানে রাজ্য থেকে অনেক রাজারা এসেছিলেন, অনেক রকমের যোদ্ধারা এসেছিলেন। ওকে, তো দুর্যোধন সেটাই করে। দুর্যোধন দ্রোণাচার্যকে বোঝায় যে আমাদের দিকে কে কে আছে। ওকে, শকুনি আছে, তারপরে কর্ণ আছে, তারপরে ভীষ্ম পিতামহ আছে, তারপরে আপনি নিজে দ্রোণাচার্য আছেন, তারপরে অশ্বত্থামা আছে। এরকম সবাইদের নাম নিয়ে অর্জুন, সরি, দুর্যোধন ওখানে বোঝায় যে আমাদের দিকে এত যোদ্ধারা আছে। তারপরে দুর্যোধন বোঝায় হচ্ছে অপোজিটে কে কে আছে। ওকে, অপোজিটে পাণ্ডবরা আছে, তারপরে ধৃষ্টদ্যুম্ন আছে, তারপরে দ্রুপদ আছে, এরকম আরো অনেক মানে যোদ্ধারা অপোজিটেও আছে। ওকে, এই জিনিসটা বোঝানোর পরে কি হয়, এই জিনিসটা বোঝানোর পরে শঙ্খনাদ হয়। ওকে, শঙ্খনাদের মানেটা কি? শঙ্খনাদের মানেটা হচ্ছে ইন্ডিকেশন যে আমরা যুদ্ধের জন্য রেডি। ওকে, প্রথমে শঙ্খনাদ হয় হচ্ছে কৌরবদের দিক থেকে। ওকে, কৌরবদের দিকে যতরা মানে লোকজন আছে ওনারা সবাই শঙ্খ বাজায়। ওকে, খুব জোরে জোরে শঙ্খ বাজায়। এইটা মানে পাণ্ডবদেরকে বোঝাচ্ছে যে ঠিক আছে, আমরা যুদ্ধের জন্য রেডি। মানে আপনারাও যদি ইন্ডিকেট করেন যে রেডি, তাহলে আপনারাও শঙ্খ বাজান। ওকে, তো কৌরবদের দিক থেকে শঙ্খ যখন বাজানো বন্ধ হয়, তারপরে কি হয়, তারপরে পাণ্ডবদের দিক থেকে শঙ্খ বাজানো শুরু হয়। ওকে, এই শ্লোকটা সেটাই বোঝায়। पंचजन्य ऋषिकेशो देवदत्तं धनञ्जयः पौण्ड्रं दद्मौ महाशङ्खं ভীমকর্ম বৃকোদরা। ওকে, এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণের শঙ্খের নাম লেখা আছে এখানে। ওকে, পঞ্চজন্যম ঋষিকেশ। ওকে, ঋষিকেশ মানে ভগবান কৃষ্ণেরই একটা নাম, ঋষিকেশ। ঋষিকেশ মানে হচ্ছে যিনি সমস্ত ইন্দ্রিয়ের রাজা। ওকে, আমাদের শরীরের মধ্যে অনেক ইন্দ্রিয় গুলো আছে। ওকে, বাট সমস্ত ইন্দ্রিয়গুলোর উপর যদি আমরা জয় পেতে চাই, ওকে, সমস্ত ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে চাই, তাহলে কার সাহায্য নিতে হবে? ভগবান কৃষ্ণের, বিকজ উনি হলেন ইন্দ্রিয়ের রাজা। ওকে, ঋষিকেশ মানে হচ্ছে যিনি সমস্ত ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারে। ওকে, তো পঞ্চজন্যম ঋষিকেশ, ভগবান কৃষ্ণ নিজের শঙ্খ পঞ্চজন্যে বাজালেন। ওকে, তারপরে দেবদত্তম ধনঞ্জয়। ধনঞ্জয় মানে হচ্ছে অর্জুনের একটা নাম। ওকে, দেবদত্তম মানে কি, মানে অর্জুনের শঙ্খ যে ছিল তার নামটা ছিল হচ্ছে দেবদত্তম। ওকে, তারপরে পৌন্ড্রম, পৌন্ড্রম নামের একটা শঙ্খকে বাজিয়েছিলেন ভীম। ওকে, ভীম কর্ম বৃকোদর। ওকে, এরকমই বাকি যত পাণ্ডবরা আছে, যুধিষ্ঠির, তারপরে নকুল, সহদেব, এনারা সবাই নিজেদের শঙ্খ বাজিয়েছিলেন ওখানে। ওকে, এখন আমরা দেখতে পারি দুদিক থেকেই কিন্তু শঙ্খ বাজানো হয়ে গেছে। তার মানে কি, দুটো পার্টি রেডি যুদ্ধের জন্য। ওকে, सघोष धृतराष्ट्राणां हृदयानि व्यतरायत नाभश्चापृथिवीं चैव तुमुलो भ्यानुनादयन्।
এখান থেকে আমরা কি বুঝতে পারি, the blowing of the different conch shells became uproaring, writhing both in the sky and the earth. It shattered the hearts of the son of Dhritarashtra. ওকে, কৌরবদের দিক থেকে যখন শঙ্খ বাজানো হয়েছিল তার কোনো প্রভাব ছিল না, ওকে, তার কোনো এফেক্ট হয়নি পাণ্ডবদের উপরে। বাট যখন পাণ্ডবদের দিক থেকে শঙ্খ বাজানো হলো তখন কি হলো, যত কৌরবরা আছে সবাই কিন্তু ভয় পেয়ে গেছিল। ওকে, মানে ওনাদের দিক থেকে শঙ্খ বাজানো কিন্তু এতটাই পাওয়ারফুল ছিল। কেন পাওয়ারফুল ছিল? বিকজ ভগবান কৃষ্ণ নিজে ওখানে শঙ্খ বাজাচ্ছে। ওকে, সেই শঙ্খের ধ্বনি থেকে আর পাওয়ারফুল কি হতে পারে? এন্ড কৌরবরা জানতেন, ওকে, ওনাদের মনের মধ্যে ওনারা সবাই জানতেন যে আমরা কিন্তু ভালো কাজ করছি না। ওকে, এখান থেকে আমরা বুঝতে পারি একটা ডিফারেন্স। ওকে, যে ভালো যদি উদ্দেশ্য হয় মনের মধ্যে ভয় থাকবে না, বাট উদ্দেশ্য যদি খারাপ হয় মনের মধ্যে অবশ্যই একটা না একটা সময় ভয় চলে আসে। ওকে, এখান থেকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইন্ডিকেশন। ওকে, আমরাও মানে অনেকবার বলি যে কোন জিনিসটা ভালো কোন জিনিস ঠিক সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? ওকে, যেটা আমাদের মনের মধ্যে যে পরমাত্মা আছে উনি নিজেই আমাদেরকে একটা ইন্ডিকেশন দেয়, সবসময় কি দেয়। ওকে, ভুল কাজ করতে গেলে আমাদের মনের মধ্যে একটা মানে ছোট ডাউট আসে যে এটা কি করা উচিত। ওকে, সেই সেই জিনিসটা যদি আমরা ফিল করে নিই তাহলে আমরা ভুল কাজ করব না। ওকে, ইয়েস, তারপরে অর্জুন উবাচা, এখন অর্জুন কথা বলতে শুরু করেছে। সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয়াম্যে উচ্যতা यावदेतान् निरीक्षसेऽहं योद्धुं कामान् अवस्थितान् कैर्माया सह योद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे। এখানে অর্জুন এখন ভগবান কৃষ্ণকে বলছে যে ও ইনফ্যালিয়েবল ওয়ান, প্লিজ ড্র মাই চ্যারিয়ট বিটুইন দ্য টু আর্মিস। ওকে, আমরা এখানে এই পিকচার দিয়ে দেখতে পারি একদিকে কৌরবদের আর্মি আছে, ওকে, আর একদিকে পাণ্ডবদের আর্মি আছে। অর্জুন এখন ভগবান কৃষ্ণকে বলছে যে হে ভগবান কৃষ্ণ, আপনি এই রথটাকে যুদ্ধভূমির মাঝখানে নিয়ে যান। ওকে, আমি কোনো দিকেই দাঁড়িয়ে মানে আহ কোনো দিকেই দাঁড়িয়ে থাকতে চাই না। ওকে, আমি একদম নিউট্রাল হয়ে পুরো যুদ্ধভূমিটা দেখতে চাই। ওকে, সেই জন্য অর্জুন অর্জুনের এই কথাটা বলার পরে ভগবান কৃষ্ণ কি করলেন, ভগবান কৃষ্ণ রথটাকে নিয়ে গেলেন যুদ্ধভূমির মাঝখানে। ওকে, যেখানে সবাই কিন্তু ইকুয়াল ডিস্টেন্সে আছে অর্জুন থেকে। ওকে, একদিকে কৌরবরা আছে একদিকে পাণ্ডবদের সৈন্যরা আছে। ওকে, সেই জিনিসটা দেখার পরে কি হলো সেটা আমরা আগে দেখবো। Okay, Krishna drove the chariot in midst of both armies. Arjun was in difficulty in having to fight the battle of Kurukshetra. He surrendered unto Krishna, and consequently, this Bhagavad Gita was spoken. রথটা চলে গেল যুদ্ধভূমির মাঝখানে। ওকে, মাঝখানে যাওয়ার পরে কি হলো, মাঝখানে যাওয়ার পরে অর্জুন দেখলেন কে কে ওখানে দাঁড়িয়ে আছে। ওকে, দুদিক থেকেই অর্জুন দেখতে পাচ্ছে মানে পরিবারের লোকজনই। ওকে, একদিকে ভীষ্ম পিতামহ আছে, গুরু দ্রোণ আছে, নিজের মানে পরিবারের বড় লোকজন আছে, নিজের গুরু আছে, আরেকদিকে নিজের ভাইরা আছে, নিজের মানে আঙ্কেল আছে, তারপরে মানে ইনলস আছে, অনেক যত লোকজন আছে সবাই কিন্তু কোনো না কোনো ভাবে অর্জুনের সাথে রিলেটেড। ওকে, এই পুরো জিনিসটা দেখার পরে কি হলো, অর্জুনের মনটা ভেঙে গেল। ওকে, অর্জুন ভাবলেন যে একটা রাজ্যের জন্য আমরা কত বড় একটা পাপ করতে যাচ্ছি। ওকে, পরিবারের মধ্যে আমরা এত বড় একটা যুদ্ধ করছি একটা রাজ্যের জন্য। তো ওই পরিস্থিতি দেখার পরেই কিন্তু ভগবান কৃষ্ণ ভগবদ গীতা বলেছিলেন। ওকে, এন্ড ভগবান কৃষ্ণকে ভগবদ গীতা বলতে কতক্ষণ লেগেছিল, এখানে লেখা আছে 45 মিনিটস। ওকে, 45 মিনিটস এর মধ্যে পুরো ভগবদ গীতাটা শেষ হয়ে গেছিল। বাট এই গ্রন্থটা বুঝতে আমাদের বছর পর বছর লেগে যায়। ওকে, ইয়েস, তারপরে এখানে আমরা দেখতে পারি অর্জুন কি বলছে, योत्स्यमानन् अवेक्षन्हं ये एतत्र समागतः धृतराष्ट्रस्य दुर्बुद्धेर्युद्धे प्रिय চিকিৎসবহ। এখানে অর্জুন বলছে ধৃতরাষ্ট্রের যে দুর্বুদ্ধির ছেলে, ওকে, যার মানে বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে, ওরকম একটা ছেলের সাথে আর কে কে এসেছে এখানে যুদ্ধ করতে। ওকে, let me see those who have come here to fight, wishing to please the evil-minded son of Dhritarashtra. ওকে, ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধন, ওকে, তার বুদ্ধিটা নষ্ট হয়েই গেছে, কিন্তু তার সাথে আর কত লোকজন এসেছে এই যুদ্ধটা করার জন্য সেটা আমি দেখতে চাই। ওকে, তত্র পশ্চাৎ স্থিতান পার্থান
পিত্রান আর अथा পিতামহ আচার্যান মাতুলান ভ্রাত্রান পুত্রান পৌত্রান সখীংস্তথা শ্বাশুরান শূদ্রান চৈব সেনয়োর উভয়োরপি। এখানে যত রকমের রিলেটিভস, ওকে, সব রিলেটিভস দের এখানে নাম মানে রিলেশনের নাম লেখা আছে। ওকে, পিত্রান, ওকে, আথা পিতামহ, তারপরে আচার্যান, আচার্যান মানে হচ্ছে গুরু দ্রোণ, ওকে, মাতুলান ভ্রাতরান, ওকে, ভ্রাতরান মানে হচ্ছে ভাইরা, তারপরে পুত্রান অনেক রকমের পুত্রগুলো, পৌত্রান, ওকে, গ্র্যান্ডসন্স, তারপরে সখিমস মানে বন্ধুরা, তথা শ্বাশুরান অনেক ইনলস, ওকে, এরকম যত রকমের রিলেটিভসরা আছে সমস্ত রিলেটিভসরা কিন্তু ওখানে উপস্থিত। ওকে, এই জিনিসটা পুরো দেখার পরে কি হলো, वेपस्तुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गाण्डीवं स्मृश्मते हस्तात् त्वक्चैव परिध्यायते। অর্জুনের হাত থেকে নিজের গান্ডীব ধনুষ, ওকে, সেই জিনিসটা স্লিপ হয়ে পড়ে যাচ্ছে। ওকে, এই জিনিসটা কখন হয়, যখন আমরা মানে খুব টেনসড হয়, ওকে, কোনো একটা এমন সিচুয়েশন যেখানে মানে আমাদের খুব ভয় লাগছে বা আমরা খুব টেনশনে পড়ে গেছি, সেই সময় কি হয়, হাতের উপরে মানে হাতটা ভিজে যায়, ওকে, ঘাম দিয়ে, ডিউ টু সোয়েটিং বা ডিউ টু নার্ভাসনেস হাতটা ভিজে যায়, আর হাতের মধ্যে কোনো একটা জিনিস থাকলে সেই জিনিসটা স্লিপ হয়ে যায়। ওকে, সেম জিনিসটা এখানে অর্জুনের সাথেও হলো। অর্জুনের মানে গোটা শরীরটা মানে দুর্বল লাগতে শুরু করে দিয়েছিল, অর্জুনের গান্ডীব ধনুষ যেটা আছে। ওকে, অর্জুনকে বলা হয় পরম ধনুর্ধর, ওনার থেকে ভালো ধনুষ আর কেউ চালাতে পারে না, বাট ওনার হাত দিয়ে কিন্তু ধনুষটা পড়ে যাচ্ছে এখন। তো এখান থেকে আমরা বুঝতে পারি অর্জুনটা মানে কতটা মন দিয়ে দুর্বল হয়ে গেছে পুরো মানে সিচুয়েশনটা দেখে। ওকে, এন্ড নিজের ধনুষটাও হাত থেকে পড়ে যাচ্ছে। ইয়েস, এখানে আমরা দেখতে পারি ডিফারেন্ট রিয়াকশনস টু দ্য সেম সিন। ওকে, সিন কিন্তু একটাই, ওকে, যে যুদ্ধভূমি। ওকে, একদিকে কৌরবরা আছে, একদিকে পাণ্ডবরা আছে। ধৃতরাষ্ট্রের মনের মধ্যে কি ব্যাপার, ধৃতরাষ্ট্রের মনের মধ্যে অনেক রকমের প্রশ্নগুলো, ওকে, যে কি হচ্ছে ওখানে, অর্জুন কি ওখান থেকে চলে যাবে, আমার ছেলেরা কি হেরে যাবে, আমার ছেলেরা কি জিতে যাবে, মানে কার আর্মিটা বেশি বড়, কার আর্মিটা ছোট, কে দুর্বল কে স্ট্রং, এরকম অনেক বিচারগুলো ধৃতরাষ্ট্রের মনের মধ্যে। ওকে, দুর্যোধনের মনের মধ্যে কি আছে সেটা আমরা দেখলাম, অনেক রাগ। ওকে, যে এই মানে পাণ্ডবরা আছে এনাদেরকে আমরা মানে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলাম, অনেক কিছু মানে আমরা করলাম, তারপরেও এনারা এখানে এসে উপস্থিত, ওকে, এত বড় একটা সৈন্য নিয়ে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। ওকে, সেই রাগ, অনেক রাগ। কিন্তু এখানে আমরা দেখতে পারি অর্জুনের পরিস্থিতি। ওকে, অর্জুনের পরিস্থিতি কি, অর্জুনের মনের মধ্যে অনেক দুঃখ। অর্জুন অর্জুন ভাবছে যে একটা রাজ্যের জন্য আমরা মানে নিজেদের মধ্যে এত বড় একটা লড়াই করতে চলেছি। ওকে, এই জিনিসটা কিন্তু ঠিক নয়। ওকে, এই জিনিসটা ঠিক নয়। এরকম যখন অর্জুনের মনের মধ্যে আসে তখন অর্জুন কি বলে। ওকে, এই স্লাইডটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট স্লাইড। ওকে, চ্যাপ্টার 1 এর এই স্লাইডটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট স্লাইড। ওকে, কেন, এখান থেকে আমরা বুঝতে পারি কি কি কারণগুলো অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য। ওকে, আমরা দেখলাম অর্জুন ভগবান কৃষ্ণকে বললেন আপনি রথটাকে যুদ্ধভূমির মাঝখানে নিয়ে যান। ওকে, নিয়ে যাওয়ার পরে অর্জুন দেখলেন সমস্ত পরিবারের লোকজনকে। ওকে, পরিবারের লোকজনকে দেখার পরে অর্জুন অনেক রকমের কারণগুলো দিলেন। ওকে, যে হে ভগবান কৃষ্ণ, আমি এই যুদ্ধটা করতে চাই না। ওকে, হয়তো মানে কিছু একটা মনের মধ্যে ছিল তাই আমি রেডি হয়ে গেছিলাম, বাট অ্যাকচুয়াল এখন রিয়েল সিচুয়েশনটা দেখার পরে আমার আর যুদ্ধ করার ইচ্ছাটাই চলে গেছে। ওকে, কেন সেই ইচ্ছাটা চলে গেছে, কম্প্যাশন, ওকে, দয়া ভাব। অর্জুন বলছে যে হে ভগবান কৃষ্ণ, এনারা রাজ্যটা চায়, ওকে, ঠিক আছে, এনাদের উপরে আমরা দয়া করে দেব, আর এই পুরো রাজ্যটা এনাদেরকে দিয়ে দেব। ওকে, এনাদেরকে মানে মারার কোনো আর ইচ্ছা নেই, এনাদের উপরে দয়া করাটাই মানে উচিত হবে এখন। যদি আমরা দয়া না করি তাহলে এখানে অনেক অনেক লোকজনদের মৃত্যু হবে। ওকে, তারপরে অর্জুন বলছে নো এনজয়মেন্ট। ওকে, কোনো রকমের আনন্দ হবে না। ওকে, এখান থেকে আমরা দেখতে পারি অর্জুনের মনটা কত ভালো, আর যে কৌরবরা আছে ওনাদের মনটা কত খারাপ। ওকে, কৌরবরা কিন্তু মানে যুদ্ধ করার জন্য একেবারে রেডি, বাট অর্জুন কি ভাবছে, অর্জুন ভাবছে যদি নিজের পরিবারটাকেই আমরা যদি মেরে ফেলি এই রাজ্যের জন্য, তাহলে আনন্দ কার সাথে করব আমরা। ওকে, আমরা জানি মানে যে কোনো একটা অনুষ্ঠান হোক,
ওকে, আমরা সব থেকে প্রথমে কি করব, আমাদের সব থেকে কাছের যে হয়, ওকে, বন্ধুরা হোক বা আত্মীয়রা হোক, ওনাদেরকে আমরা ডাকি। ওকে, ওনাদেরকে ডেকে ওনাদের সাথে আমরা আনন্দ করি। বাট অর্জুন এটাই বলছে, যদি সবাই মরেই যাবে তাহলে এত বড় রাজ্য নিয়ে আমি করবোটা কি? ওকে, আমার কোনো আনন্দই হবে না। যেই জিনিসটাই মানে আমি আনন্দ করতে যাব, সেখানে কিন্তু আমার আত্মীয়দের রক্ত ওখানে থাকবে। ওকে, আমার মানে বারবার মনে এটাই পড়বে যে নিজের ভাই, নিজের গুরু, নিজের ভীষ্ম পিতামহ এনাদেরকে মেরে আমি এই জিনিসগুলো মানে পেয়েছি। ওকে, তো মানে কোনোদিন আমি এই জিনিসটা এনজয় কি করতে পারবো না। ওকে, তারপরে বলছে পাপ, ওকে, সিন, যে গুরু আছে, তারপরে যে পরিবারের বড় লোকজন আছে, তাদের উপরে আমরা কিভাবে মানে শস্ত্র তুলতে পারি। ওকে, সেটা হবে হচ্ছে সব থেকে বড় একটা পাপ কাজ। ওকে, তারপরে অর্জুন বলছে ফ্যামিলি ট্রেডিশন, ওকে, পারিবারিক পরম্পরা যে হয় সেই জিনিসটাই পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কিভাবে নষ্ট হবে? বিকজ এখানে যুদ্ধ করার জন্য অনেক লোকজন উপস্থিত। ওকে, ওনারা যদি এখানে মরে যায়, ওনাদের পরিবারের কি হবে? ওকে, ওনাদের পরিবারটাকে কে রক্ষা করবে? ওনাদের পরিবারটার মানে যে হেড অফ দ্য ফ্যামিলি হয়, সে কে হয়ে দাঁড়াবে? ওকে, গোটা সোসাইটির মধ্যে কিন্তু ইমব্যালেন্স চলে আসবে। ওকে, সেই জিনিসটা আমি মানে চাই না যে ওরকম হোক, সেই জন্য এই যুদ্ধটা আমরা করব না। ওকে, তারপরে আরেকটা মানে রিজন অর্জুন দেয় যুদ্ধ না করার, সেটা অ্যাকচুয়ালি সেকেন্ড চ্যাপ্টারে, বাট এখানে আমরা ইনক্লুড করেছি বিকজ সেটা হচ্ছে আহ কারণগুলো। ওকে, যুদ্ধ না করার কারণ। তো ফিফথ কারণটা হচ্ছে ইনডিসিশন। ইনডিসিশন মানে হচ্ছে অসামঞ্জস, কনফিউশন। ওকে, অর্জুন বুঝতেই পারছে না যে করবোটা কি। ওকে, তো এটা ছিল হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার অফ ভগবত গীতা। ওকে, ইয়েস। এখন আমরা একটা জিনিস যদি আমরা নোটিস করি, তাহলে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নোটিস করার, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণ কিন্তু এখন অব্দি কোনো কথাই বলেনি। ওকে, প্রথম চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে কি দিয়ে? অর্জুনের এই কারণগুলো দিয়ে। ওকে, অর্জুন অনেক রকমের কারণগুলো দিলেন যুদ্ধ না করার। ওকে, দয়া আছে, তারপরে কোনো আনন্দ থাকবে না, পাপ কাজ হবে, পারিবারিক পরম্পরাগুলো নষ্ট হয়ে যাবে, তারপরে কনফিউশন। ওকে, এটা বলে অর্জুন কি করলেন? অর্জুন নিজের গান্ডীব ধনুষটা সাইডে রেখে দিলেন আর রথের উপরে বসে গেলেন। উনি বললেন যে হে ভগবান কৃষ্ণ, আমি এই যুদ্ধটা করব না, এটা বলে উনি বসে গেলেন। ওকে, এই এইখানেই শেষ হয় হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। আমরা দেখেছি ভগবান কৃষ্ণ, যিনি মানে ভগবত গীতার সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, উনি কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে কিছুই বলেনি। কিন্তু তারপরেও ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে মানে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কেন? বিকজ এখান থেকে আমরা আরো কোরিলেট করতে পারি আমাদের নিজের সিচুয়েশন। ওকে, অনেকবার আমাদের মনের মধ্যেও দয়া আসে। ওকে, অনেকবার আমরাও ভাবি যে কোনো আনন্দ নেই জীবনে। অনেকবার আমরা ভাবি যে এটা পাপ, এটা ঠিক, এটা পুণ্য, এটা মানে ভালো কাজ, এটা খারাপ কাজ। ওকে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় প্রত্যেকটা দিন এই জিনিসগুলো আমাদেরকে ডিস্টার্ব করে। ওকে, সেই জন্য প্রথম চ্যাপ্টারটা হচ্ছে পুরোপুরি আমাদের সিচুয়েশনটাকে ওখানে রিপ্রেজেন্ট করে। ওকে, ভগবান কৃষ্ণের সামনে। এন্ড সামনের দিন আমরা দেখবো সেকেন্ড চ্যাপ্টার, যেখানে সমস্ত কারণের ভগবান কৃষ্ণ উত্তর দেবে। যে ভগবান কৃষ্ণ বলবে, হে অর্জুন, তুমি যে বলছো দয়া, ওকে, এনাদের উপরে দয়া করার কোনো মানেই হয় না। ওকে, কেন মানে হয় না, তার উত্তর আমরা ডিটেলে সামনের দিন দেখবো। ওকে, এরকম যত কারণগুলো অর্জুন দিয়েছিলেন, সমস্ত কারণের উত্তর ভগবান কৃষ্ণ সামনের দিন দেবে। ওকে, Yes, এখানে একটা স্লাইড আছে, এখান থেকে আমরা দেখতে পারি 9 reasons why Arjun will win, বা অর্জুন ওয়ান। 9টি ইন্ডিকেশনস, ওকে, যেটা দেখলে বোঝা যায় যে ইয়েস, অর্জুন কি এই যুদ্ধটা জিতবে। ওকে, প্রথম জিনিসটা কি, সেটা হচ্ছে ধর্মক্ষেত্র। যুদ্ধটা কোথায় হচ্ছে? মানে যদি আমরা মনে করি ধৃতরাষ্ট্রের প্রথম ওয়ার্ড, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। ওকে, যুদ্ধটা পুরোটা হচ্ছে একটা পুণ্যভূমিতে। ওকে, আর পুণ্যভূমিতে কোনো একটা কাজ হলে তার রেজাল্টটাও কিন্তু যারা ভালো তাদের ফেভারেই হয়। ওকে, এই জন্য এখান থেকে বোঝা যায় যে অর্জুন হি এই যুদ্ধটা জিতবে। ওকে, পাণ্ডবরাই কিন্তু এখানে জয় হয়ে উঠবে। ওকে, তারপরে আরেকটা জিনিস আছে, ডিভাইন চ্যারিয়েট। যেই রথের উপরে বসে অর্জুন এসেছিলেন যুদ্ধ করতে, সেই রথটা দেওয়া হয়েছিল অগ্নিদেব থেকে। ওকে, ওই রথটা অর্জুন পেয়েছিলেন অগ্নিদেব থেকে। ওকে, সেটা খুব পাওয়ারফুল একটা রথ ছিল। এন্ড যেই সাইডে ওই রথটা থাকে, সেই সাইডটা কিন্তু সবসময় যুদ্ধে জিতবে। ওকে,
এন্ড আরেকটা কারণ আছে কপিধ্বজা। ওকে, এখানে আমরা দেখতে পারি অর্জুনের যে রথটা ছিল সেই রথের উপরে হনুমানজির একটা ফ্ল্যাগ ছিল। ওকে, অ্যাকচুয়ালি ওখানে হনুমানজি নিজে ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন, বাট ইন আ ইনভিজিবল ফর্ম। ওকে, হনুমানজি যেখানে আছে মানে সেই পার্টিটা মানে অবশ্যই জিতবে। ওকে, এন্ড শঙ্খনাদ, এটা আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ শঙ্খ বাজিয়েছিলেন। ওকে, যার জন্য ভগবান কৃষ্ণ শঙ্খ বাজাবে সে কোনোদিন যুদ্ধে হারতে পারে না। ওকে, তারপরে গান্ডীব ধনুষ, অর্জুনের যে ধনুষটা আছে সেটাও কিন্তু খুব পাওয়ারফুল একটা বো। এন্ড ত্যক্ত্বা জীবিতা। ওকে, ত্যক্ত্বা জীবিতা এটা একটা কথা। ওকে, এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা বলেছিল হচ্ছে দুর্যোধন। ওকে, ত্যক্ত্বা জীবিতার মানেটা কি? ত্যক্ত্বা জীবিতা মানে হচ্ছে জীবটা ত্যাগ করার জন্য। ওকে, এই কথাটা অ্যাকচুয়ালি দুর্যোধন কখন বললেন? দুর্যোধন যখন নিজের আর্মিটাকে ডিসক্রাইব করছিলেন, ওকে, দ্রোণাচার্যের কাছে, তখন মানে ডিসক্রাইব করতে করতে দুর্যোধনের মুখ থেকে এই কথাটা বেরিয়ে গেছিল। ওকে, দুর্যোধন বললেন যে এখানে এত যোদ্ধারা আছে, এনারা সবাই নিজের প্রাণটা ত্যাগ করার জন্য তৈরি এখানে আমার জন্য। ওকে, তো এটা হয়ে গেল একটা মানে যে বলা হয় না কোনোদিন খারাপ কথা বলতে নেই, বাট দুর্যোধনের মুখ থেকে এই কথাটা বেরিয়ে গেল। ওকে, ত্যক্ত জীবিকা। তারপরে মোক্ষদা একাদশী। মোক্ষদা একাদশী এই দিনই কিন্তু যুদ্ধটা শুরু হয়েছিল। ওকে, এটা হচ্ছে একটা খুব পাবন তিথি। ওকে, মোক্ষদা মানে হচ্ছে মোক্ষ। এই দিন কিন্তু কোনো একটা জিনিস শুরু হলে তার এন্ড রেজাল্ট যেটাই হোক সেই জীব কিন্তু মোক্ষ পাবে। ওকে, এন্ড ভাগ্যলক্ষ্মী এন্ড ঋষিকেশ। ঋষিকেশ আমরা জানি ভগবান কৃষ্ণ নিজে, এন্ড যেখানে ভগবান কৃষ্ণ থাকবে সেখানে ভাগ্যলক্ষ্মী অবশ্যই থাকে। ওকে, ভাগ্যলক্ষ্মী যেখানে আছে তার মানে কি অবশ্যই অর্জুন এই যুদ্ধটা জিতবে আর গোটা রাজ্যটা উনিই পাবে। ওকে, ইয়েস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এটা ছিল আমাদের ভগবত গীতার ফার্স্ট চ্যাপ্টার, অর্জুন বিষাদ যোগ। ওকে, যেখান থেকে আমরা দেখলাম অর্জুনের মনের মধ্যে কত রকমের ডাউটস চলে এলো। ওকে, অর্জুনের মনটা কিভাবে দুর্বল হলো, তারপরে কিভাবে অর্জুন অনেক রকমের কারণগুলো দিলেন যুদ্ধ না করার জন্য। ওকে, সেটাই হচ্ছে মেইন পার্ট এই ফার্স্ট চ্যাপ্টারের। ওকে, हरे कृष्णा हरि बोल। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो